ওয়েলকাম ফ্রেন্ডস। আজ আমরা বিভিন্ন রাজনৈতিক হত্যাকাণ্ড অর্থাৎ ব্রিটিশ শাসনকালে যে গুপ্ত হত্যা আমাদের ভারতীয় বিপ্লবীরা করেছিল সেগুলো নিয়ে আলোচনা করব। খুব একটা ইম্পর্টেন্ট টপিক। আমি একটু বলি, যারা মাধ্যমিক পরীক্ষা দেবে এবার তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এটা। এখান থেকে কোশ্চেন থাকবেই থাকবে। আমি এক জায়গায় বলছি এইগুলো, তোমরা একটু শোনো, যদি ভালো লাগে একটু শেয়ার করবে এগুলো। তাহলে রাজনৈতিক হত্যাকাণ্ড, তোমরা অনেকে জানো যে অনুশীলন সমিতি প্রতিষ্ঠা প্রথম, সেটা কিন্তু নয়। প্রথম এই বিপ্লবী সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল মহারাষ্ট্রে 1895 সালে। নামটা ছিল হিন্দু ধর্মের অন্তরায় বিনাশী সংঘ। ঠিক আছে, এরা দামোদর হরিচাপেকর এবং বালকৃষ্ণ হরিচাপেকর দুই ভাই, এরা এই সংঘটা প্রতিষ্ঠা করেছিল। এরা একটা রাজনৈতিক হত্যাকাণ্ড করেছিল। এই সময় পুলিশ কমিশনার মিস্টার র্যান্ড ও মিস্টার আয়ার্স্ট একে 1897 সালে এরা হত্যা করে দিয়েছিল। এটাই হচ্ছে ভারতের প্রথম রাজনৈতিক হত্যাকাণ্ড। ঠিক আছে, এরপরে মহারাষ্ট্রে আর একটা আমাদের রাজনৈতিক হত্যাকাণ্ড, যার নাম খুবই পরিচিত, তিনি হচ্ছেন বিনায়ক দামোদর সাভারকর বা বীর সাভারকর বলে যাকে আমরা চিনি। ঠিক আছে, দেখো, তিনি বিপ্লবী কার্যকলাপ পরিচালনা করতেন। তিনি লন্ডনে গেছিলেন পড়াশোনা করতে। সেখানে তারই পরিকল্পনা মতোই একটা যে হত্যাকাণ্ড হয়েছিল সেটা হচ্ছে অনন্ত লক্ষণ কানহেরে মিস্টার জ্যাকসনকে 1909 সালে হত্যা করে দিয়েছিল। এটা কিন্তু আমাদের দামোদর সাভারকরের পরিকল্পনা মতোই হয়েছিল। ঠিক আছে, আর এই যেটাকে বলে নাসিক ষড়যন্ত্র মামলা, আর এই হত্যার সূত্র ধরেই পুলিশ বিনায়ক দামোদর সাভারকরকে গ্রেপ্তার করেছিল। গ্রেপ্তার করে তাকে 26 বছরে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল। কিন্তু তিনি 26 বছর জেল খাটার পরে ফিরে আসেন এবং বীর সাভারকর উপাধি পান। এই দুটো হচ্ছে মহারাষ্ট্রের রাজনৈতিক গুরুত্বপূর্ণ হত্যাকাণ্ড। এরপর তোমরা বাংলায় চলে যাও। বাংলায় দেখতে পাবে আমাদের যে সব থেকে পরিচিত যে প্রফুল্ল চাকি এবং ক্ষুদিরাম বসু, এদের নামটা তোমরা সবাই জানো। এর আগেও কিন্তু এরা একটা হত্যাকাণ্ড করার চেষ্টা করেছিল। যখন আমাদের বাংলা ভাগ হয় তখন দুটো বাংলা দুজন গভর্নর ছিল, পূর্ববঙ্গের বামফিল্ড ফুলার এবং আমাদের পশ্চিমবঙ্গের অর্থাৎ এই বাংলার অ্যান্ড্রু ফ্রেজার। এদেরকেও কিন্তু হত্যা করার চেষ্টা করা হয়েছিল। এই সময় সবচেয়ে যে অত্যাচারী ম্যাজিস্ট্রেট ছিলেন কিংসফোর্ড, যাকে কসাই কাজী বলা হয়, তাকে হত্যা করলো কে? ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি। ঠিক আছে, যার ফলে ক্ষুদিরামের ফাঁসি হয় 1908 সালে 11ই আগস্ট। এরপর তোমরা চলে যাও বসন্ত বিশ্বাস, যিনি হার্ডিংসের উপর বোমা নিক্ষেপ করেছিলেন 1912 সালে। হার্ডিংস যখন শোভাযাত্রা করে যাচ্ছিল বঙ্গভঙ্গ রদ হওয়ার পরেই, তখন তার উপর একটা বোম ব্লাস্ট করেছিল। হার্ডিংস মৃত্যু হয়। এরপরে তোমরা চলে যাও বুড়িবালামের যুদ্ধ, যেটা আমরা পেয়ে যাব আমাদের বাঘাযতীন, যার পিতার নামে যতীন্দ্রনাথ। বাঘাযতীন হচ্ছে যার আশুতোষ মুখার্জি। ঠিক আছে, সরি না, বাঘাযতীন অন্য। বাঘাযতীন হচ্ছে একজন বড় বিপ্লবী। তিনি কি করেছিলেন? 1915 সালে ওই ব্রিটিশ বিরোধী একটা জাহাজ ম্যাভেরি খালাস করতে গেছিলেন। ফলে বুড়িবালামের যুদ্ধে তিনি শহীদ হন, তার 4 সঙ্গী সহ। সালটা ছিল 1915। এটাকে কিন্তু আর একটা যুদ্ধ নামে ডাকা হয়, তোমরা অনেকে জানো না, যেটাকে বলা হয় চসাই খণ্ডের যুদ্ধ। ঠিক আছে, এটা একটা আমাদের বাংলায় বিপ্লবী। তারপর আমাদের বাংলায় আরও চলে যাও, আমাদের যে আমাদের বিপ্লবী আছেন যার নাম মাস্টারদা সূর্য সেন, যিনি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করেন। ঠিক আছে, তারপর তিনি 1934 সালে 12 জানুয়ারি শহীদ হয়ে যান এই সূত্র ধরে। এরপর আমরা বলতে পারি এখানে আর একটা বিপ্লবী হত্যাকাণ্ড আছে, যেটা হচ্ছে বিনয় কৃষ্ণ বসু পুলিশ সুপার লোমানকে গুলি করে হত্যা করে। ঠিক আছে, বাংলা থেকে, বাংলার ঢাকায় পুলিশ সুপার লোমানকে গুলি করে মেরে দেয়। এবার ওখান থেকে পালিয়ে এসে আমাদের কলকাতা বিনয় কৃষ্ণ, বাদল গুপ্ত এবং দীনেশ গুপ্ত, এদের সঙ্গে হাত মিলিয়ে কলকাতা রাইটার্স বিল্ডিং অভিযান করে এবং কারা বিভাগের যে অধিকর্তা সিমসন, তাকে হত্যা করে। এটা একটা ভালো বিখ্যাত হত্যাকাণ্ড। এরপর আমরা বলতে পারি ভগৎ সিং, যার নামটা না বললেই নয়, যিনি হচ্ছেন স্যান্ডার্স, পুলিশ সুপার স্যান্ডার্স। স্যান্ডার্সটা বিখ্যাত ছিল কেননা আমরা জানি যে সাইমন কমিশন যখন ভারতে এসেছিল, সাইমন বিরোধী আন্দোলন হচ্ছিল, তখন আমাদের কলকাতায় নেতাজি সুভাষ
বা পাঞ্জাবে লালা লাজপত রায়, তাই না, নেতৃত্ব দিয়েছিল। এবার লালা লাজপত রায়ের ওই নেতৃত্ব দেওয়ার জন্য পুলিশ তার মাথায় লাঠি দিয়ে আঘাত করেছিল, যার ফলে লালা লাজপত রায় মারা যায়। এর প্রতিশোধ নিতে পুলিশ সুপার স্যান্ডার্সকে ভগৎ সিং গুলি করে হত্যা করে এবং তিনি শহীদ হয়। সালটা হচ্ছে ভগৎ সিং এর শহীদ হচ্ছে 1931 সালে, ঠিক আছে। এবং ভগৎ সিং এর বিরুদ্ধে একটা মামলা দেওয়া হয়েছিল, লাহোর ষড়যন্ত্র মামলা। তাহলে এইগুলো হচ্ছে বিপ্লবী হত্যাকাণ্ড। এছাড়া আরেকটা আছে ডগলাস, এটা সচরাচর পাবে না কিন্তু খুব দেয় বইতে, আনকমন। এটা হচ্ছে প্রদ্যোৎ ভট্টাচার্য যিনি ছিলেন, ডগলাস হত্যাকাণ্ড। এছাড়া ছিল পেডি হত্যাকাণ্ড, অনেক আছে এখানে। এইগুলো আমাদের ছেলেদের ক্ষেত্রে এই হত্যাকাণ্ডগুলো কিন্তু বলতে হবে। এবং বিপ্লবী বা মহিলা বিপ্লবীদের এরাও কিন্তু কম পিছিয়ে ছিল না। আমাদের যেমন ধরো প্রীতিলতা ওয়াদ্দেদার, আমাদের ইউরোপীয় ক্লাব আক্রমণ করেছিল, তার একটা হত্যাকাণ্ড। এবং তিনি পরে পটাশিয়াম সায়ানাইড খেয়ে মারা যায়। এবং তার যে সঙ্গী ছিল প্রীতিলতা এবং কল্পনা দত্ত, তাই না, যাকে বাংলার অগ্নিকন্যা বলা হয়, রবীন্দ্রনাথ বলেছিল, তিনি ডিনামাইট ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিল। তারপরে তো এখানে আমরা বলতে পারি বীণা দাস, যিনি স্ট্যানলি জ্যাকসনকে, একটা মানে সমাবর্তন অনুষ্ঠান হয়েছিল, সেখানে স্ট্যানলি জ্যাকসনকে গুলি করে মেরে দিয়েছিল বীণা দাস। এরপরে আমাদের শান্তি চৌধুরী ও সুনীতি ঘোষ, যারা আরেকজন বিপ্লবীকে হত্যা করেছিল, জ্যাকসন সম্ভবত, এরা দুজন মেরে দিয়েছিল। এরপর আমাদের দার্জিলিংয়ের আরেকজন গভর্নর ছিল অ্যান্ডারসন, যাকে উজ্জ্বলা মুখোপাধ্যায়, উজ্জ্বলা মজুমদার হত্যা করেছিল। তাহলে এই হত্যাকাণ্ডগুলো কিন্তু তোমাদের জেনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। এক জায়গায় বলে আমি দিলাম, এইগুলো তোমাদের একটা কাজে লাগতে পারে। আশা করা যায় এটা যারা মাধ্যমিক ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া যারা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রেও এখান থেকে কোশ্চেন আসতে পারে। বিভিন্ন আনকমন হত্যাকাণ্ড আমি বললাম এর মধ্যে। যদি ভালো লাগে একটু কমেন্ট করো। গুড বাই।